বিএনপিতে ফিরলে কাজ হবে না, জামাত ইসলামীতে ফিরলে কাজ হবে। জামাত ইসলামীতে যোগ দেওয়ার একটা সুযোগ এখন এসেছে। একটা রাজনৈতিক সমস্যার সমাধান দিতে চাই দর্শক। আমরা আলোচনা করছি 12 মে 24 একটা খবর। বহিষ্কার হলো বিএনপি ছাড়বেন না পরাজিতরা। উপজেলা নির্বাচনে যারা অংশগ্রহণ করে বিএনপির পক্ষ থেকে বহিষ্কৃত হয়েছে তাদের সম্পর্কে খবর হচ্ছে তারা বিএনপি ছাড়বেন না, তারা বিএনপিতে ফিরতে চান, তারা বিএনপি করতে চান। এবং এর আগেও যারা বিভিন্নভাবে বহিষ্কার হয়েছে তারাও এখন বিএনপিতে ফিরতে চান। এমনকি অন্য দলে যোগ দিয়ে কিংস পার্টিতে গিয়ে ছ্যাঁকা খেয়ে এখন আবার বিএনপিতে তাদের শেষ ঠিকানা খোঁজার চেষ্টা করছে। মেজর হাফিজ এক্ষেত্রে একটা এক্সাম্পল, যে সরে গিয়ে শেষ মুহূর্তে আবার ফিরে এসেছে। এখন তার সম্মান মোটামুটি বেঁচেছে, না হলে তৈমুর আলম, শামসের মবিনের মতো একুল ওকুল সব হারাতো। কিন্তু বাস্তবতা হচ্ছে যারা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত উপেক্ষা করে বারবার বোঝানোর পরও, সুযোগ দেওয়ার পরও সরকারের প্রজেক্টের অংশ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছে, তারা যদি বিএনপিতে ফিরেও, যদি রুহুল কবির রিজভী বলেছেন যে তাদেরকে গ্রহণ করার কোনো সুযোগ নেই, আবার কেউ কেউ বলছেন যে হ্যাঁ তাদেরকে গ্রহণ করা হোক কর্মী হিসাবে, নেতা হিসাবে না। এটা একটা সুন্দর কথা, তারা কর্মী থাকতে পারবে, কিন্তু আগের পদ কেউ ফিরে পাবে না। সেই সুযোগ দেওয়া এত সহজ নয়। এখন যেহেতু তারা জনপ্রিয় বলে দাবি করে নির্বাচনী রাজনীতি করে, এজন্য আমি মনে করি এই বহিষ্কৃতরা বিএনপিতে ফিরলে আসলে লাভ হবে না, জনগণের কাছে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। বিএনপিতেও তাদের আগের পদ কিছুতেই ফিরে পাবে না, বিএনপির অন্যান্য নেতারা কিছুতেই মানবে না। যারা বিএনপির সিদ্ধান্ত মান্য করেছে, বিএনপির সিদ্ধান্ত মেনে নির্বাচনে অংশগ্রহণ করেনি, ত্যাগ করেছে, তারা কিছুতেই বহিষ্কৃত নেতা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা আবার বহাল তবিয়তে থাকবে অথবা তাদের পদে তাদের আবার পদায়ন করা হবে, এটা তারা কিছুতেই মানবে না। অতএব সেই সুযোগ নাই। বিএনপিতে ফিরলেও তাদের ওই কর্মী হিসাবে থাকতে হবে, লাভ নেই। তো লাভ আছে কিসে? যেহেতু তারা লোভের জন্য গিয়েছে, শৃঙ্খলার শিখতে পারেনি, আত্মত্যাগ শিখতে পারেনি বৃহত্তর স্বার্থে, তাদের নৈতিকতায় ঘাটতি, দলীয় নৈতিকতা, জাতির স্বার্থে কাজ করার নৈতিকতা যথেষ্ট ঘাটতি ছিল। এজন্য তারা জামাত ইসলামীতে যোগদান করতে পারে। জামাত ইসলামীতে যোগদান করলে তাদের নীতি নৈতিকতা শেখানো হবে, নতুনভাবে শুরু করতে হবে, তাদের আখেরাতেরও মঙ্গল হবে, দুনিয়ার রাজনীতিতেও শাইন করার সম্ভাবনা আছে। কারণ কোনো জনপ্রিয় নেতা বিএনপি বা অন্য দলের তারা যদি জামাত ইসলামীতে আসেন এবং একটু ধৈর্য ধরে যদি জামাতের নিয়ম মেনে কমপক্ষে রোকন হতে পারেন, অবশ্যই জামাত তাদেরকে মূল্যায়ন করবে। জামাতের পলিসিও চেঞ্জ হয়েছে। একসময় জামাতের মনোনয়নের ক্ষেত্রে নেতাদেরকে প্রাধান্য দেওয়া হতো জনপ্রিয়তার চাইতে, কিন্তু এখন সেরকম না, যে কার কতটা বড় পদ তার চাইতে জনসম্পৃক্ত নেতা কে কতটুকু এটা বিবেচনা করে জামাত এখন নমিনেশন দেয়। যেমন আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় অনেক নেতা তৈরি হয়েছে যারা আসলে সংগঠনে নামমাত্র একটা পদ হোল্ড করে, কিন্তু তিনি মূলত পপুলিস্ট পলিটিক্স করেন, জনস্বার্থে কাজ করেন। সংগঠনের পদ ছোট, জাস্ট রোকন অথবা কোনো রকম একটা পোস্ট, কোনো শাখার আমির, সেক্রেটারি এরকম না। যেমন একটা উদাহরণ দিই, বগুড়া নূর মোহাম্মদ আবু তাহের, তিনি কিন্তু একেবারে ফুল টাইম সংগঠন বা সংগঠনের সিস্টেমে সংগঠন যদি করতেন অন্য সবার মতো, তাহলে তিনি বড় কোনো পদে থাকতেন। কিন্তু জামাত ইসলামীতে তার পদ কিন্তু ছোট, কিন্তু নমিনেশন পাওয়া কিংবা জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে তার অবস্থান টোটাল বাংলাদেশের মধ্যে এখন বিশেষ আলোচিত। অথচ তিনি উপজেলার একটা নামকাওয়াস্তে পোস্ট আছেন, যেটা কোনো ভাইটাল পোস্ট না। জামাতের ভাইটাল পোস্ট বলতে আমির, সেক্রেটারি, নায়েব আমির, সহকারী সেক্রেটারি, বায়তুল মাল সম্পাদক, এর বাহিরে কোনো পদ ভাইটাল পোস্ট বলা যাবে না, একেবারে উপজেলা শাখা পর্যন্ত যদি বলি। তো সেক্ষেত্রে জামাতে যদি জনপ্রিয় যারা তারা যদি এসে কমপক্ষে রোকন হতে পারে, এমনকি কর্মীও যদি হতে পারে, বিভিন্ন নির্বাচনে জামাতের নমিনেশন পাওয়াটা তাদের পক্ষে সম্ভব। আর জামাতে আসলে তাদের নীতিনৈতিকতা, যে নীতিনৈতিকতার অভাবে তারা বহিষ্কৃত হয়েছিল, ওই নৈতিকতাটা বিল্ড আপ করা সম্ভব। একটা নৈতিক প্রশিক্ষণ, জামাত তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, নৈতিক শিক্ষা দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। অতএব জামাত ইসলামীতে যোগদানের একটা চমৎকার সুযোগ আছে, কাজ হবে, অন্যথায় কাজ হবে না। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রথম ধাপে অংশ নেন বিএনপির প্রায় 80 জন নেতা। মনোনয়নপত্র প্রত্যাহার সময় পার হওয়ার পরই তাদের দল থেকে বহিষ্কার করা হয়। তা সত্ত্বেও শেষ পর্যন্ত ভোটের মাঠে ছিলেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদের এই প্রার্থীরা। তাদের মধ্যে চেয়ারম্যান পদে 7 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 3 জন জয়ী হওয়ার
তথ্য পাওয়া গেছে, অর্থাৎ বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বেশিরভাগই দলীয় পদ হারানোর পাশাপাশি ভোটেও পরাজিত হয়েছেন। এর মধ্য দিয়ে এসব নেতা দুই কুল হারিয়েছেন বলে মনে করা হচ্ছে। কারণ দলীয় সিদ্ধান্ত অমান্য করায় নির্বাচন করতে গিয়ে বহিষ্কৃত নেতাদের বিষয়ে বিএনপির হাইকমান্ড অত্যন্ত কঠোর। আবার দল থেকে বহিষ্কার হওয়ার পর তার স্থানীয় নির্বাচনের কাছেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে জনগণের কাছ থেকে। এতে ধ্বংসের মুখে পড়েছেন তাদের দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার। তবে এমন পরিস্থিতিতে বিএনপির সঙ্গেই থাকতে চান উপজেলা ভোটে পরাজিত প্রার্থীরা। বিএনপির সঙ্গে থাকলে কোনো লাভ নেই, আপনারা জামাত ইসলামীতে যোগদান করুন, আপনাদের পলিটিক্যাল কেরিয়ার ব্রাইট হয় বলে আমি মনে করি।